যেমনটি আগে বলছিলাম যে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। শাহবাগ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন আরেক সহকর্মী মনির মিল্লাত, আরও খবর তার কাছ থেকে জেনে নেব এবারে। মনির, একটু জেনে নিতে চাই শাহবাগের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এক দফা দাবিতে তাদের এই অসহযোগ আন্দোলনের সবশেষ কি খবর আছে সেখান থেকে? শাহবাগের পরিস্থিতি এই মুহূর্তে বেশ উত্তপ্ত। এক দফা দাবিতে যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে আজকে বেলা 11টায় বিক্ষোভ সমাবেশ হবার কথা ছিল এবং গণ অবস্থান কর্মসূচির ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। আমরা সেই ঘোষণা অনুযায়ী দেখেছি যে সকাল 10:30 থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক মানুষজন, শিক্ষার্থী, ছাত্র জনতা তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। 10:30টার পর থেকে আমরা দেখেছি যে পুরো শাহবাগ চত্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দখলে রয়েছে, তারা এই জায়গাতে অবস্থান নিয়ে আছেন। সকাল 10টার পর থেকে আমরা দেখছিলাম যে এখানে আপনার সরকার সমর্থক কিছু লোকজন তারা জাতীয় জাদুঘরের সামনে তারা এখানে অবস্থান নেওয়ার আসার পর এখানে সরকার সমর্থক যারা ছিলেন তারা শাহবাগ এলাকা থেকে পাশে একটি পিজি হাসপাতাল রয়েছে, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, তার ভেতরে অবস্থান নেন এবং যখন তারা ভেতরে অবস্থান করছিলেন বাইরে তারা শাহবাগ এলাকা থেকে পাশের যে পিজি হাসপাতাল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, তার ভেতরে অবস্থান নেন এবং যখন তারা ভেতরে অবস্থান করছিলেন বাইরে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা, তখন এই একেবারে মুখোমুখি একটা পরিস্থিতি। সেই সময়টাতে আমরা দেখছিলাম যে এখানে আপনার ইট পাটকেল ছোড়াছড়ি কিন্তু হয়েছে এবং আপনার সাথে যখন আমরা কথা বলছি তখন দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আমরা যতদূর জেনেছি যে সেই হাসপাতালের ভেতরে থাকা যে আপনার স্টাফ বাস যেগুলো রয়েছে সেই সমস্ত কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন আসলে কারা দিয়েছে সেটি আমরা আসলে বাইরে থেকে এখন পর্যন্ত নিশ্চিত নই, তবে দেখছি যে সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর পুরো শাহবাগ চত্বর একদিকে কাঁটাবন, অন্যদিকে আপনার মৎস্য ভবন মোড়, পাশে ইন্টারকন্টিনেন্টালের যে সড়ক, এই পুরো চত্বরটি আমরা দেখছি যে এই মুহূর্তে এক দফার দাবিতে ছাত্র জনতা তারা দখলে দিয়েছে এবং তারা তাদের এক দফা দাবির পক্ষে এখানে স্লোগান দিচ্ছেন। আমরা এর আগে আসলে এই কর্মসূচিগুলোকে ঘিরে দেখছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের তৎপরতা, কিন্তু আজকের দিনে এখন পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া আমরা এই জায়গাতে দেখিনি। পাশেই শাহবাগ থানা, আপনার সেই শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়ে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ দিয়ে ঢোকার যে পথ, সেই পথেও আমরা দেখছি যে পুলিশ অবস্থান নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দেয়া কিংবা আপনার কোনো ধরনের প্রতিক্রিয়া কিন্তু এখন পর্যন্ত পুলিশ দেখায়নি, যে কারণে একেবারেই নিজেদের মতো করে শাহবাগের যে পুরো চত্বর রয়েছে সেই জায়গাতে অবস্থান নিয়ে দফায় দফায় এই জায়গাতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। এখানে শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী নয়, আমরা দেখছি যে অনেক সাধারণ মানুষজন, রিক্সাওয়ালা, তারাও কিন্তু আসলে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা এই জায়গাতে অবস্থান নিয়ে আছেন এবং সরকার পদত্যাগের যে এক দফা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছে সেই এক দফা দাবির পক্ষে তারা এই জায়গাতে স্লোগান দিচ্ছেন। আর আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে এখানে আপনার কেন্দ্রীয় কর্মসূচি গতকাল সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এখানে কেন্দ্রীয়ভাবে একটি বিক্ষোভ সমাবেশ হবে। এর পাশাপাশি রাজধানীর পাড়া মহল্লায় বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে সমস্ত জায়গাতেও যেন ছাত্র জনতা অবস্থান নেয় এবং অসহযোগ আন্দোলনের পক্ষে এক দফা দাবি আদায়ে সবাই যেন পথে নেমে আসে, সেই দাবি কিন্তু সেই আহ্বান কিন্তু গতকাল তারা করেছিলেন। আমরা এখন পর্যন্ত আসলে যতটুকু খবর পেয়েছি শুধুমাত্র স্লোগান দিচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে আসলে এখন পর্যন্ত কথা বলবার সুযোগ পেয়েছি। আসলে তারা যেটি চেষ্টা করে বলছেন যে কোটা আন্দোলন এবং শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে দমন পীড়ন করে মনির, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। শাহবাগ থেকে সহকর্মী মনির মিল্লাত আমাদের সাথে যুক্ত ছিলেন।